ব্যবসা করি, আমাদের মার্কেটটা একেবারেই বৃত হয়ে গেছে। এটা আমরা যারা মার্কেটের আছি আমরা সবাই জানি। আমাদের মার্কেটটা এত হকারদের দ্বারা এত পরিবেষ্টিত থাকে যে কোনো মার্কেটের ক্রেতা মার্কেটে ঢুকতে পারে না। মার্কেটের কোনো ক্রেতা মার্কেটে ঢুকতে পারে না। তারা রাস্তায় চলাচলের জন্য যে ঝামেলা, যানজট, এই যানজট আর ফুটপাত, এই দুইটা একসাথে এমনভাবে করাল গ্রাসে আচ্ছন্ন করে রাখছে আমাদের ক্রেতা সাধারণরা চলাফেরাও করতে পারে না, মার্কেটেও আসতে পারে না। এটা আমাদের জন্য একটা বড় রকমের অসুবিধা। এটার জন্য আমরা বারবার বিভিন্ন সময় আমাদের যারা নারায়ণগঞ্জে এই দায়িত্বে আছেন সবসময় আমরা তাদের কাছে গেছি, বিনীতভাবে বলেছি যে আমাদের জন্য কিছু করেন। আমরা চাই যে আমাদের যারা এখন নেতৃত্বে আছেন, এই ব্যাপারে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, তারা আমাদের অবশ্যই আমাদের এই ব্যাপারটা প্রাণের দাবি, আমাদের নারায়ণগঞ্জের মানুষের মনের দাবি, এই জিনিসটা ওনারা যাতে দেখবেন, এটা আমরা খুব খুব করে আশা করি। আর যে ব্যাপারটা আছে সেটা তো আমরা সবাই জানি যে আমাদের এখন নারায়ণগঞ্জে ওই হকার এবং ফুটপাতের পাশাপাশি নারায়ণগঞ্জে একটু উন্নয়নমূলক কাজ, ড্রেনের কাজ চলতেছে। সেই কাজের জন্য আমরা আসলে মার্কেটের যারা আছে সবাই অনেক বেশি কষ্ট পেয়েছেন বিভিন্ন সময়। এটা আমাদের যিনি প্রশাসন এই ব্যাপারে যিনি সংশ্লিষ্ট আছেন উনি আসলে চেষ্টা করছেন। আমরা বারবার করে আমাদের দোকান মালিক সমিতির থেকে, চেম্বারের থেকে ওনার কাছে গিয়েছিলাম, কথা বলেছিলাম। উনি বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব করবেন। তো এইটার ব্যাপারে আসলে যারা যেই এই ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত, আমি বলবো যারা ঠিকাদার, তাদের আসলে আমাদের প্রতি একটু সফট হওয়া উচিত। তারাও আসলে আমাদের জন্য, ওনারা প্রশাসনের লোকরা ওনারা এত চাচ্ছেন যে এটা একটু তাড়াতাড়ি হোক, ওনারা করছেন না বা করতে পারছেন না, হয়তো টেকনিক্যালি সমস্যা। আমরা আশা করব ওনারা আমাদের যারা আছেন আমাদের ওনারা বলবেন যে ওনারা যদি একটু আমাদের নারায়ণগঞ্জবাসীকে তাড়াতাড়ি একটু এই সমস্যা থেকে মুক্ত করতে পারেন। আর আসলে কি হয়েছে, আমাদের নারায়ণগঞ্জ শহরের যে পরিবেশ আমরা দেখি সবকিছু মিলায়, আমাদের বয়স হয়েছে, আমরা হয়তো থাকবো না কিছুদিন পরে। আমার খুব কষ্ট হয় যে আমরা নেক্সট জেনারেশনের জন্য আসলে একটা ভালো কিছু দিয়ে যেতে পারলাম না। আমরা যারা আছি তারা আমরা সবসময় চাই যে নারায়ণগঞ্জ শহরটা কিংবা আমাদের পুরো দেশটাই যাতে খুব সুন্দরভাবে, ভালোভাবে, একটু সুশৃঙ্খলভাবে চলে। কিন্তু আমরা আসলে দিতে পারি না, নেক্সট জেনারেশনকে আমরা কিছুই দিতে পারি না। আমার এটা কষ্ট লাগে, পার্সোনালি আমার খুব কষ্ট যে আমরা থাকবো না, কিন্তু নেক্সট জেনারেশন, আমরা পূর্বে আমরা যখন ছোট ছিলাম তখন যেমন ছিল তার থেকে এখনকার পরিবেশ, এখনকার পরিস্থিতি, বিশৃঙ্খলা, কেউ কাউকে মানতে চায় না, অনিয়ম এত বেশি, খুবই কষ্টকর হয়ে যায় সবার জন্য। তো আমি আশা করি যারা আছেন এই ব্যাপারে সংশ্লিষ্ট তারা সবাই আন্তরিক হবেন। আস্তে আস্তে আমাদের পুরা শহর এবং দেশ সবই সুন্দরভাবে শান্ত হবে, সুন্দরভাবে আগায় যাবে। আমাদের জেনারেশনকে যাতে একটু সুন্দর দেশ উপহার দিয়ে আমরা বিদায় নিতে পারি এই পৃথিবী থেকে, এটাই আমার একমাত্র আশা। তো সবাই আমার কথাগুলি একটু শুনছেন, একটু শুনে চেষ্টা করবেন যে এই জিনিসগুলি যাতে আমরা সবাই মনে প্রাণে আমরা এটা অনুধাবন করি। জি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।